হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেইলি ব্লগ বাই সুস। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আজকে নতুন একটা ব্লগ স্টার্ট হচ্ছে, সবাই দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। আপাতত সকালটা শুরু তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, বাট স্টার্ট করিনি ব্লগ। তো এখন এসছি এই যে খাবো বলে আর কি। তো দুধ ফোটাচ্ছিলাম কারণ একটুখানি মুসলি খাবো। আর এদিকে জল গরম হচ্ছে, যেটা হচ্ছে মেয়ের দুধের জন্য হচ্ছে। তো এখানে এসেই ভাবলাম চলো এখান থেকেই স্টার্ট করি। আর কি হচ্ছে না হচ্ছে অবশ্যই দেখতে থাকবে। টাটা। এই যে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ভেজাতে দিতে হবে, নাহলে এটা আবার হবে না। তো এগুলো ড্রাই ড্রাই আছে, একটুখানি নরম হওয়ার জন্য ওয়েট করতে হবে 5 মিনিট। তো আপাতত এটা ভেজানো থাক। আর এদিকে হয়ে গেছে আমার জল গরম, এখনো ফোটেনি, বাট ফুটলে নামিয়ে নেব। গুড ইভিনিং সবাইকে। তো আজকে ব্লগ তো স্টার্ট করেছিলাম, বাট ব্লগ করে উঠতে পারলাম না। তো এই ব্লগটা কন্টিনিউ থাক কালকে পর্যন্ত। মানে আজকের দিনটা আমার জন্য খুব খারাপ, মানে খুব খারাপ মিন্স খুব খারাপ। যার কারণে মানে কারণটা বলছি। তো সকাল থেকে তো ঠিকই ছিল, তারপরে ক্লাস করানো ছিল। তো আমি মেকআপের ক্লাস করালাম। তো মেকআপের ক্লাসও এমন টাইমিংটা আমি রেখেছিলাম যে টাইমটা ভীষণ চাপের ছিল, কারণ ওই 1টা-1:30টার দিকে সবাই খাওয়া দাওয়া করে, মেয়েকে ধরার মতো কেউ থাকে না। তো সেই জায়গা দিয়ে ভীষণ চাপের একটা ব্যাপার। তো সেখান থেকে তো মেকআপের ক্লাসটা কমপ্লিট করলাম। তারপরে যেটা হলো, আমি ভাবিনি এটা, মানে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কয়েকদিন আগে আমার থেকে একজন স্ট্রেটনিং করে গেছিলো, হেয়ার স্ট্রেট করে গেছিলো। তো তাকে স্ট্রিক্টলি মানা করেছিলাম যে স্নান করবে না, জল হাওয়া কিছু লাগাবে না, কিন্তু সে করলো কি, পরের দিনই স্নান করে নিল। তো ভাবতেই পারছো, স্ট্রেটনিং করা চুলে পরের দিন স্নান করা মানে কিছুই স্ট্রেটনিং থাকে না। সে নর্মাল যেমন ছিল প্রায় কিছুটা ওরকম হয়ে গেল। ওই যে হয় না, যাই করি না কেন সেটা যে করেছে তারই দোষ হয়। তো সেই ক্লায়েন্ট রীতিমতো আমাকে বললো আমার চুল যেমন ছিল তেমন হয়ে গেছে, আমি কিছুই করিনি। মানে সে স্বীকারই করলো না কোনোভাবে যে সে স্নান করেছে। তো যেহেতু কাছাকাছি থাকে বাড়ির, ভাবলাম চলো ইমপ্রেশন খারাপ হবে, একটা ব্যাড ইমপ্রেশন পড়বে, করে দিই বলে পুরো ফ্রিতে আবার আমাকে স্ট্রেটনিং করতে হলো। ও হয়তো বুঝতে পারছে না ওর চুলের কতটা ক্ষতি হলো, কারণ কেমিক্যাল কতবার ইউজ করা যায় বলো তো, চুল তো ড্যামেজ হবেই। ওর চুলটা কতটা ড্যামেজ হলো সেটা আমি ছাড়া কেউ জানে না, ও নিজেও জানে না। ও তো ভাবলো চলো স্ট্রেটনিং করে নিলাম, এটা তো গেল। দুবার খাটনি। ওই তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটা, তোমরা দেখে নাও, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এতক্ষণে। তো এই যে এই চুলটা দেখছো, বেশ ভালোই গো চলা চুল। তো সেই চুলের মধ্যে একাকে স্ট্রেটনিং করা কি যে চাপের, মানে যে না করে, মানে আমি করেছি আমি তাই জানি, আর কাউকে আমি এটা বোঝাতে পারবো না। তো একদিন তো একা একা করলাম সেম ওরকম, আবার দেখছি সেম এরকমই একাকে করতে হবে। মানে এটা ভেবে না মানে কান্না পাচ্ছে রীতিমতো। প্রফিট তো দূরের কথা, খাটনি যা হয়েছে আমার, মানে আজকে আমি শেষ পুরো। তো মাথা এতটাই যন্ত্রণা করছে যে না, আমার জন্য দিনটা আজকে পুরো ব্যাড লাক বলে না, আজকের দিনের জন্য আমার ব্যাড লাক পুরো। একদম ভালো লাগছে না, মুড পুরো অফ হয়ে গেছে। গুড মর্নিং। তো কালকে তো দিনটা চলেই গেছে, তো আজকে নতুন একটা সকাল স্টার্ট হয়েছে। আর আজকে সকালটা পুরো বিচ্ছিরি ধরনের, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে এতটাই হাওয়া দিচ্ছে যে বলার মতো না। মানে হাওয়া বয়েই যাচ্ছে। তো মেয়েকে নিয়ে কেউই বাইরে যাচ্ছে না হাওয়ার জন্য, আর সে তো চিৎকার করেই যাচ্ছে বাইরে যাবে বলে, ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। তো মা নিয়ে ওখানে বকবক করছে, আর আমি এই ঘরে এসেছি ঘরটা পরিষ্কার করতে, কারণ কালকে স্ট্রেটনিং ছিল, তোমাদেরকে বললাম স্ট্রেটনিং ছিল, মেকআপের ক্লাস ছিল, সব কিছু রায়তা ফেলিয়ে রেখেছিলাম, ওগুলোকে পরিষ্কার করলাম। প্লাস আজকে নেল এক্সটেনশনের ক্লাস আছে, সেই ক্লাসের জন্য সব কিছু এই যে দেখতেই পাচ্ছ বিছানার মধ্যে সব কিছু বের করে রাখলাম। তার কারণ ওদের 2টো থেকে ক্লাস আছে, আর ওরা এসে প্রথমে স্টার্ট করবে, তখন হয়তো আমি একটু ব্যস্ত থাকবো। তো সেই জন্য আমি আগে থেকে সবকিছু বের করে রাখলাম, যাতে আমাকে আর এই ঘরে ঢুকতে না হয়। ওরা এসে কাজ শুরু করে দেবে। আজকে ওরা নিজের হাতে নিজেই এক্সটেনশন করবে আর কি। আজকে ওদের লাস্ট ক্লাস। তো 10টার মধ্যে প্রত্যেকটা ক্লাস হয়ে গেছে, আজকে লাস্ট ক্লাস। তো ওরা আজকে এক্সটেনশন করবে, আর আমি 2টো আর্ট ওদের দেখিয়ে দেবো, ফয়েল আর্ট আর ক্যাট আই এই 2টো বাকি আছে, এই 2টো দেখিয়ে দেবো। তো তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই বলো কেমন হয়েছে, ওদের কাজটাও বলো অবভিয়াসলি, আর পুরো নেলটাই কেমন হয়েছে বলো। তো চলো এবারে মোটামুটি হয়ে গেছে, আর আমি ওপারটায় যাই। আর
আর কিছু না, জাস্ট এটাই বলবো বলে মায়ের রান্নাবান্না সব হয়ে গেছে। সারা রাত একটু ঘুমাইনি, তার কারণ হচ্ছে 2 ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়াই মেয়ে উঠে পড়ছে। ওর খুব বিরক্তি লাগছিল, যেহেতু ঠান্ডাটা লেগেছিল, খুব বিরক্তি লাগছিল, উসপাস করেই যাচ্ছিলো, যার কারণে ঘুমও হয়নি। সকাল টাইমটায় মায়ের কাছে ওকে দিয়ে আমি একটু ঘুমিয়ে নিয়েছি, যার জন্য একটু ফ্রেশ লাগছে নিজেকে। তো চলো আপাতত দেখা যাক কি কি করা যায়। তারা আপাতত এই যে এটা পুড়িয়ে ফেলেছি, মানে কালকে দিনটা খুব বাজেই ছিল। স্ট্রেটনিং করতে করতে হঠাৎ করে ডায়ার অন করার পর এটা এরকম পুড়ে গেছে, এরকম কালো কালো হয়ে গেছে। তো ভাই এখন এটা সারিয়ে দেবে। এটা বলতে এই এক্সটেনশন বোর্ডটা, এটা না হলে আমি এটা লাগাতে পারবো না। তার কারণ হচ্ছে এই কর্ডটা খুবই ছোট, এত দূর যাবে না, যার কারণে আমাকে এটা সারাতে হবে। এটা গেছে কি আছে আমি নিজেও জানি না, ভাই আসছে সারিয়ে দেবে। বাদ বাকি এই যে সব বের করে দিয়েছি। তাকে বসিয়েছে চেয়ারে, বড় সড়ো মানুষ। ওই এ দেখ, ওই ওই, হ্যাঁ তুই বসেছিস চেয়ারে, বসেছিস চেয়ারে, বসেছিস। ভরছে মনে মুখের আদো ভাঙে বুক, ভাঙছে পাহাড় মন মাঝি রে, বল না কোথায় মন মাঝি রে, আয় ফিরে আয়। কর গান, কর গান, কর। সারানো চলছে এক্সটেনশন বোর্ড, আর এ বসে বসে দেখছে, ও শিখেই যাবে, বুঝেছিস তো, সব শিখে যাবে, তাই তো। ক্যামেরার দিকে দেখো না, চোখ ওর সরবে না। এখন যাচ্ছি জ্যাক কিনতে। বাবা জ্যাক না লাগালে আবার কোথায় শর্টপট হয়ে যাবে, সব উড়ে টুড়ে যাবে। দরকার কি আছে, জ্যাকটা কিনে আনি, ভাই লাগিয়ে দেবে। চলে এসছে প্লাগ, একটা 2 পিন, একটা মাল্টি প্লাগ। আর 10 টাকাটা দেখছো, মনে হচ্ছে যেন কাগজ, ছিঁড়ে ফেলা যাবে। বলো গুড মর্নিং, বলো আমার তরফ থেকে গুড মর্নিং। বলে দাও মুডটা খুব খারাপ, খুব খারাপ মুড। কেউ বাইরে নিয়ে যাচ্ছে না হাওয়ার জন্য, একটু হাওয়া কমেছে তাই এখানটায় বসেছি। মুড খুব খারাপ, এখন হাত দেখতে ব্যস্ত। কি দেখছো, হাত দেখছো? হ্যাঁ দেখো দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখবেই না, এখন রাগ হচ্ছে। কাজ চলছে, এর জেল লাগানো চলছে। তো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। এটা একজন করেছে, তো একটাতে মার্বেল আর্ট হয়েছে, দুটোতে ক্যাটাই হয়েছে, আর দুটোতে ফ্রেঞ্চ হয়েছে। আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে আরেকজনের, সেম কাজই করেছে, জাস্ট কালারটা আলাদা, শুধু ক্যাটাইটা ব্ল্যাকের উপরে আছে। আর আমার ঘরটা একটুখানি চেঞ্জ হচ্ছে, আমার ঘরের যে খাটটা ছিল ওটা বের করা হচ্ছে, আর অন্য খাট দেওয়া হচ্ছে। তো যাই হোক, মোটামুটি নিজের ঘরটাও পুরোপুরি এলোমেলো হয়ে গেছে। আর কাল সকালে বাদবাকিটা হবে, যেমন এই সকালের ভিডিও এটা। এই যে এই খাটটা এরকম করেছি, টেডিগুলো এরকম ঢুকিয়েছি, আর এদিকটা পুরোপুরি ডাস্টবিন আমি আবার বানিয়ে ফেলেছি। এদিকটায় যেগুলো ছিল কিছু করার নেই, হাতের কাছে রাখার জন্য আমি বেঞ্চটা ওদিকে করেছি। চলো ভিডিও এই পর্যন্তই, টাটা।